জুলাই বিপ্লবের সময় ফ্যাসিবাদী হাসিনা সরকার কর্তৃক ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। বর্বরচিত হামলায় হাজারো মানুষ শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন আমার শত হাজারো ভাই ও বোনেরা। তৎকালীন কর্তৃত্ববাদী সরকারের সব কর্মকাণ্ডে মানসিক স্বাস্থ্যের উপরও ব্যাপক প্রভাব পড়েছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার জন্য, এবং বাংলাদেশে আমি সকলকে আহ্বান জানাচ্ছি শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার উপরও কাজ করার জন্য। আমাদের আজকের সেমিনারের মূল বিষয় মানসিক স্বাস্থ্য সংকট, জুলাই বিপ্লবোত্তর প্রেক্ষিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার। আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবে ওনার অসামান্য অবদান ছিল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মর্যাদার দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইয়েদুর রহমান। সেমিনারে আরো উপস্থিত থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জুলাই গণঅভ্যুত্থানের ৯ দফার কারিগর আব্দুল কাদের। তাদের ঐতিহাসিক ভূমিকার কথা আমরা সকলেই জানি। আর উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ মুজাহিরুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রিজিওনাল অ্যাডভাইজার, ফরমার ব্যারিস্টার নওশাদ জমির, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সোনিয়া জেড খান, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার কামরুল হাসান, সাইকিয়াট্রি, বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল, ডাক্তার নাহিদ মেহজাবিন মোর্শেদ, অধ্যাপক সাইকিয়াট্রি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মহিমিন চৌধুরী, ব্যবস্থাপক চাইল্ড হেল্পলাইন 1098 সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার মাহবুবুর রহমান, উনি উপস্থিত থাকবেন পরিচালক NIMH ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, রেদওয়ান রনি, ফিল্ম মেকার ও সিইও চরকি, 24-এর মহানায়ক এবং আন্দোলনের সম্মুখ যোদ্ধা সালমান তিতুমির, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা আমার মানসিক স্বাস্থ্যের সহযোদ্ধারা। সবাইকে জানে আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। আপনারা জানেন আঁচল ফাউন্ডেশন 2019 সাল থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত 16টিরও বেশি জরিপ এবং তথ্য উপাত্ত আপনাদের সামনে পেশ করেছি, এবং আমাদের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ, এই ধরনের কার্যক্রম আমরা চালিয়ে আসছি। গত জাতীয় মানসিক স্বাস্থ্যের সাম্প্রতিক জরিপ অনুযায়ী আহতদের, বর্তমান যারা আহত হয়েছেন 24-এ, তাদের 75%ই ভুগছেন ডিপ্রেশনে। সারা দেশে অসংখ্য ছাত্র জনতা রয়েছেন যারা হয়তো শারীরিকভাবে আহত হন নাই, কিন্তু তারা মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। আমার এরকম প্রচুর ফ্রেন্ড রয়েছে, ছোট ভাই রয়েছে, যারা রাতে ঘুমাতে পারেন না, যারা রাতে খেতে পারেন না, যারা কনসেন্ট্রেশন দিতে পারেন না কোনো কিছুতে। সো যে কোনো ভায়োলেন্ট প্রোটেস্টের পরেই আমরা দেখি এই ধরনের PTSD অথবা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের শিকার হইতে। তো আমাদের বাংলাদেশও অ্যাকচুয়ালি একটা বিপ্লবোত্তর সময়ে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। আমরা আঁচল ফাউন্ডেশনের এই সেমিনারটা করেছি মূলত এই জন্যই যে আপকামিং যে PTSD এবং অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার সামনে আসছে, এই যে ভয়াল ব্যাপার, এটাকে আমরা কিভাবে ট্যাকল করব। আপনারা জেনে আতঙ্কিত হবেন যে গত অক্টোবর মাসে সাধারণ মাসের চেয়ে দ্বিগুণ পরিমাণ শিক্ষার্থী সুইসাইড করেছে। এবং আপনাদের জন্য আরেকটা তথ্য জানিয়ে রাখি, প্রতি বছর বাংলাদেশে 10,000 থেকে 15,000 মানুষ সুইসাইড করে, এবং আমাদের তথ্য অনুযায়ী 500 থেকে 600 শিক্ষার্থী আত্মহত্যা করে, যারা রিপোর্টের বাহিরেও একটা বড় অংশ যারা আত্মহত্যা করে। এটা 1 থেকে 1,500 কম হবে না। সো এই যখন অবস্থা, বাংলাদেশে আসলে মানসিক স্বাস্থ্যের ইকোসিস্টেম এখন পর্যন্ত তৈরি হয়নি। তা আমরা আঁচল ফাউন্ডেশন কাজ করছি মানসিক স্বাস্থ্যের ইকোসিস্টেমটা কিভাবে তৈরি করা যায়, পাশাপাশি
এই সার্ভিসগুলো, মানসিক স্বাস্থ্যের সার্ভিসগুলোকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া এবং অ্যাফোর্ডেবল ওয়েতে পৌঁছে দেওয়া। অর্থাৎ আমাদের বর্তমান যে মানসিক স্বাস্থ্য এটা পুরোপুরি ঢাকা বেসড, পুরোপুরি না হলে 90% ঢাকা বেসড। সো আমার বিভিন্ন গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছেন, গরিব যে কৃষক আছেন, যে রিক্সা চালক আছেন, তার যে মানসিক সমস্যা সেটার সমাধান করার জন্য আমরা কিভাবে কাজ করব। আপনারা জানেন যে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে এবং গত 2023 সালে বাংলাদেশে মেন্টাল হেলথ স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছিল। সেটা আমরা চাই দ্রুত গতিতে যেন ইমপ্লিমেন্ট করা হয়। আরেকটা বড় ধরনের সমস্যা আছে যে বাংলাদেশে সুইসাইডটাকে এখন পর্যন্ত ক্রাইম হিসেবে ধরা হয়। তা আপনারা জানেন অসুস্থতা কিভাবে ক্রাইম হয়। অর্থাৎ আমি আত্মহত্যা করছি, এটা মূলত আমার রোগের কারণে, আমি অসুস্থ এই জন্য, বাট এটাকে আমাদের যে ব্রিটিশ ল সেটা অনুযায়ী ক্রাইম হিসেবে তুলে ধরা হয়েছে এবং 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তো আমরা চাই যে এই ধরনের যে এই সিচুয়েশনগুলো না থাকুক। সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিভাবে আমরা মানসিক স্বাস্থ্যের ইকোসিস্টেমটা তৈরি করতে পারি প্রপারলি, যাতে করে এই 15,000 মানুষ যে আত্মহত্যা করে সেখান থেকে আমরা রিডাকশন করতে পারি। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে যে আত্মহত্যার হার, প্রতি বছর 5 থেকে 600 শিক্ষার্থী আত্মহত্যা করে, এটা যেন আমরা শূন্যে নামিয়ে আনতে পারি। সো আপাতত এতটুকুই আমার পক্ষ থেকে। আচল ফাউন্ডেশন এই প্রোগ্রামে আপনারা সবাই অনেক কষ্ট করে এখানে উপবিষ্ট হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।